আসসালামু আলাইকুম। আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট 1 সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা অ্যাসাইনমেন্ট 1 করবেন। আমি এখন আপনাদেরকে অ্যাসাইনমেন্ট 2 সম্পর্কে অ্যাসাইনমেন্ট 2 যেটা সেই কিভাবে এ টু জেড কিভাবে করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণটা এ টু জেড দেখিয়ে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমাকে এই ডেস্কটপে এখানে মাউসের কার্সারটা রেখে আমি এখানে যদি রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে নিউ নিউ অপশন থেকে চলে যাবে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এটা প্রেজেন্টেশনে যাওয়ার পর এখানে আপনারা আপনাদের নিজের নামে এই প্রেজেন্টেশনের নাম দেবেন, নিজের নামটা লিখে নেবেন এবং তারপর এইখান থেকে এই প্রেজেন্টেশনের বাইরে যদি আমি ক্লিক করি এই প্রেজেন্টেশনটি আমার এখানে শুরু হয়ে গেল এবং এটাতে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট 2 শুরু করব। অ্যাসাইনমেন্ট 2 শুরু করার জন্যে অ্যাসাইনমেন্ট 2 এর যে টপিক সেটা হচ্ছে একটা সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করা বা একটা কন্টেন্ট তৈরি করা। একটা শ্রেণীকক্ষে ক্লাস নেওয়ার জন্য একটা সম্পূর্ণ প্রেজেন্টেশন বা একটা কন্টেন্ট তৈরি করতে হবে এবং তৈরি করার পর সেটার পিডিএফ ফাইল অথবা এই পাওয়ার পয়েন্ট ফাইল সেটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাসাইনমেন্ট 2 হিসেবে আপলোড করতে হবে। তো একটা সম্পূর্ণ আপনারা এই কন্টেন্ট তৈরি করার জন্য প্রথমেই আপনাকে একটা পাঠ্যপুস্তক থেকে একটা পার্ট সিলেক্ট করতে হবে এবং সেই পার্টের উপর নির্ভর করে আপনারা আপনাদের সেই কন্টেন্টটা সাজাবেন। আর এই কন্টেন্টটা শুরু করার প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি পার্ট সিলেকশন করবেন এবং পার্ট সিলেকশন করার পর আপনার সেই পার্টের সাথে সংশ্লিষ্ট ছবিগুলো অনলাইন থেকে আপনাকে সেটা ডাউনলোড দিতে হবে এবং ডাউনলোড দিয়ে একটা ফাইলে জমা করে রাখতে হবে। এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি কোন পার্ট নিচ্ছেন এবং সেই পার্ট সংশ্লিষ্ট ছবিগুলো ডাউনলোড দিয়েছেন কিনা, কারণ আপনি একটা কন্টেন্ট তৈরি করতে গেলে সেই ছবিগুলো লাগবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা শুধু কন্টেন্টটা তৈরি করবেন, ছবিগুলো আপনারা আপনাদের সেই নিয়ম অনুযায়ী বা আপনারা আপনার কোর্সে যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে বা আপনারা যেভাবে জানেন অনলাইন থেকে ডাউনলোড করতে হয় সেভাবে ডাউনলোড করে নেবেন। আর আমি শুধু কন্টেন্টটা তৈরি করা দেখাচ্ছি। আর আপনারা তবুও যদি আপনাদের এই কন্টেন্ট তৈরি করতে সংশ্লিষ্ট ছবি না পান, না ডাউনলোড করতে পারেন, তাহলে অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানাবেন। আমি আমার এই এলিমেন্টসগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব এবং আপনি যাতে সহজে একটা কন্টেন্ট তৈরি করতে পারেন সে ব্যাপারে অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে প্রথমেই আমি একটা কন্টেন্ট তৈরি করার প্রথমেই যেটা সেটা হচ্ছে যে আপনাকে একটা ওয়েলকাম জানানো বা স্বাগতম জানানো। তো আমি প্রথমেই এই স্লাইডের এই শেপগুলো ডিলিট করে নিচ্ছি। ডিলিট করে নেওয়ার পর আমি এখানে প্রথমেই স্বাগতম বা ওয়েলকাম জানাবো। তো এটার জন্য আমাকে সবচেয়ে প্রথম ভালো একটা ছবি এখানে ইনসার্ট করা বা স্বাগতম লেখা। এখানে স্বাগতম লেখাটার আগে আমি একটা ছবি এখানে ছবি দিতে চাই। সেই ছবিটা আমি ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর পিকচার এবং পিকচারে যাওয়ার পর দেখেন আমি একটা ফাইলে কিছু ছবি যেগুলো পাঠ সংশ্লিষ্ট সেগুলো এখানে রেখেছিলাম। তো এখান থেকে আমি একটা পিকচার এখান থেকে ইনসার্ট করতেছি। তো আমি একটা পিকচার ইনসার্ট করলাম। তো আমি এখানে পিকচারটা ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর দেখেন পিকচারটা সম্পূর্ণ অনেকটা জোরে স্লাইড জুড়ে রয়েছে। আমি পিকচারটাকে ছোটো করে নেব। দেখেন এই কোনায় যদি আমি ধরে মাউসে ক্লিক করে যদি চাপ দিই ছোটো করে নিই তাহলে পিকচারটা ছোটো হয়ে যায় এবং আমি এই পিকচারটা এখানে রেখে নিচে আমি একটা শেপে স্বাগতম অথবা ওয়েলকাম লিখবো। প্রথম ওয়েলকাম লেখার জন্য আপনারা জানেন আমরা ইনসার্টে যাব এবং ইনসার্টে যাওয়ার পর টেক্সট বক্সে গিয়ে আমি লেফট বাটনে ক্লিক করে যদি টান দিই তাহলে এরকম একটা লেখা আসবে এবং লেখা আসার পর আমি আমার সেই ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। এখানে স্বাগতম টাইপ করব। স্বাগতম। তো দেখেন স্বাগতম টাইপ করার পর আমি এখানে ফন্ট সাইজটা বড় করতে চাচ্ছি। আচ্ছা, এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি টেক্সট বক্স সিলেক্ট করার পর আমি এটা যদি বড় করে নিই, স্বাগতম লেখাটা আমি করলাম একটু বড় করে নিচ্ছি, যেহেতু আমার এই স্লাইডটাতে শুধুমাত্র স্বাগতম লেখাটাই থাকবে। তো আমি এখানে স্বাগতম লেখাটা লিখলাম। আমি এটা প্রয়োজনে কালার চেঞ্জ করে দিতে পারবো, অথবা আমি যদি চাই আমি ছবিটা নিচে নিয়ে স্বাগতম লেখাটা উপরে দেবো, তাহলে আরও সুন্দর হয়। আপনি এভাবে একটু সাজিয়ে নেবেন, আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। আপনি চাইলে এখান থেকে সেই ছবিটা ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমি দিলাম স্বাগতম এবং একটা ছবি দিলাম। আর আমি পাশাপাশি অ্যানিমেশনও সেট করে দিতে চাই, যেমন আমার প্রথমে এই ছবিটা আসবে, তারপর স্বাগতম লেখা আসবে। তাহলে আমি এই ছবিটাতে ক্লিক করবো, ছবিতে ক্লিক করার পর অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন আমি এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করবো। তো এখান থেকে যদি আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করি, অ্যাপিয়ার্স ফ্লাইং, আচ্ছা, তারপর এই লেখাটা আসবে। এখন এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমি কী করলাম, একটা
অ্যানিমেশন দিয়ে নিলাম। তো আমি এই প্রথম স্লাইডের কাজ আমার শেষ। আমি একটা স্লাইড কন্টেন্টের স্লাইড শুরু করবো, সেখানে স্বাগতম দিলাম এবং ছবি দিলাম। আর এটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আমি স্লাইড শো অথবা এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো। যেমন আমি এখানে ক্লিক করে যদি কার্সারে ক্লিক করতে থাকি তাহলে এই যে রাখা আসলো, তারপর স্বাগতম আসলো। তো আমার প্রথম কাজ শেষ প্রথম স্লাইডে। এরপর আমরা আবার পরবর্তী স্লাইড, দ্বিতীয় স্লাইড, 2 নম্বর যে স্লাইড সেই স্লাইডে যাবো, স্লাইড এবং নিউ স্লাইড। তো নিউ স্লাইডে গেলাম। এখন 2 নম্বর যে স্লাইড সেই স্লাইডে আমার যে কাজটা, যে আমার প্রথমে যে করতে হবে শিক্ষক পরিচিতি দিতে হবে। যে আপনি যে একটা স্লাইড তৈরি করছেন, আপনার শিক্ষক পরিচিতি কি সেই শিক্ষক পরিচিতিটা দিতে হবে। আর তার পরবর্তীতে আপনাকে পাঠ পরিচয় দিতে হবে। তো শিক্ষক পরিচিতি দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি আপনার ছবিটা নিয়ে আসতে পারেন। যেমন আমি এখান থেকে আমার একটা ছবি নিয়ে আসলাম। ছবি নিয়ে আসার পর ছবিটা এক পাশে রাখতে পারেন এবং আরেক পাশে আপনি আপনার পরিচয় দিতে পারেন, অথবা ছবিটা উপরে থাকবে, আপনি আপনার শিক্ষক পরিচিতিটা নিচে লিখতে পারেন। তো এখানে আমি লিখবো নাম, অন্যান্য সকল পরিচিতিটা। তো আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর আবার টেক্সট বক্স দিলাম। তো এই টেক্সট বক্স নেওয়ার পর আমি এখানে আমার পরিচয় সেটা দিলাম। যেমন আচ্ছা সরি, আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে সুতরাং এমজি এটাকে ডিফল্ট করে নেব। পরবর্তীতে আমি এই স্লাইডে যত পরিমাণ টেক্সট বক্স নেব সবগুলোতে এটাই হবে, সেট অ্যাজ ডিফল্ট টেক্সট বক্স। আচ্ছা, তো এখানে লিখবো হচ্ছে নাম, আপনি আপনার নাম লিখবেন। তারপর হচ্ছে পদবি, যেমন সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক, যে যেটা পদবি থাকে সেই পদবি দেবেন। তারপর হচ্ছে আপনার বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের নাম। তারপর আপনার জেলা এবং উপজেলা সেগুলো দেবেন। তো এটা আমি লেখাটা আরেকটু বড় করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। আচ্ছা, আপনারা আপনাদের নাম পদবি এই লেখাগুলো সব সময় আপনারা বিস্তারিত লিখবেন। আমি সম্পূর্ণটা না লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখানে আপনাদের নাম, পদবি এবং বিদ্যালয়ের নাম, তারপর উপজেলা এবং জেলা নিচে দিয়ে দিতে পারেন। তো এটা দেওয়ার পর আমি চাচ্ছি যে প্রথমে আমার উপরে এইগুলোর উপরে লেখা থাকবে শিক্ষক পরিচিতি। তো আমি এটাকে আরেকটু নিচে নামিয়ে দিলাম এবং ছবিটাকে আরেকটু নিচে নামিয়ে উপরে এখানে আমি লিখবো শিক্ষক পরিচিতি। তো ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর আমি এখান থেকে শেপে যাব। দেখেন, শিক্ষক পরিচিতির আমি একটা ভালো শেপ দিতে চাচ্ছি এবং সেই শেপের মধ্যে লেখা থাকবে হচ্ছে শিক্ষক পরিচিতিটা। তো আমি এখানে ক্লিক করে যদি এভাবে টানি তাহলেও শিক্ষক পরিচিতি আসবে। আমি ছবিটা একটু ছোটো করে নিচ্ছি। তো ছোটো করে নেওয়ার পর আমি এই শেপটা একটু একটু ছোটো করে নিয়ে এই শেপের মাঝে লিখবো শিক্ষক পরিচিতি। তো শেপের মাঝে শিক্ষক পরিচিতি লেখার জন্য আমি আবার সেই সুতুমে এমজি এখানে লিখবো শিক্ষক পরিচিতি, শিক্ষক পরিচিতি। আচ্ছা, তো আমি এই শিক্ষক পরিচিতি লেখা আরেকটু বড় করে নিচ্ছি, এটা দেখা যায় না। আর কালারটাও প্রয়োজনে পরিবর্তন করে নেবো আমরা। তো শিক্ষক পরিচিতি সাদা কালার দেওয়া আছে, আমরা চাইলে এখানে ফন্টের কালারগুলো চেঞ্জ করে নিতে পারি। এখানে ফিল যেটা আছে সেই ফিলটা আমরা প্রয়োজনে চেঞ্জ করে নিতে পারি, সেটা আমার আগের ভিডিওতে দেখানো আছে। আমি কোনো কিছু চেঞ্জ করছি না, জাস্ট এভাবে রাখছি, আপনাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই। তো আপনারা এটা আরও যতটুকু সাজানো যায় সেভাবে সাজিয়ে নেবেন। আর আমরা এভাবে আমাদের 2 নম্বর স্লাইডেরও কাজ শেষ হয়ে যাবে। আর তারপর আমার যেটা করতে হবে 3 নম্বর স্লাইড, সেটা হচ্ছে পাঠ পরিচিতি। তো ইনসার্টে যাবো, আবার ইনসার্টে যাওয়ার পর নিউ স্লাইড এবং নিউ স্লাইড নিলাম। নেওয়ার পর আমি সেই স্লাইডের আবার এটা শেপগুলো ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি আমার ইচ্ছা মতো সেই স্লাইডগুলো নেব। তো এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাঠ পরিচিতি দিতে হবে। তো পাঠ পরিচিতির জন্য আমি একটা শেপ নিব। পাঠ পরিচিতি নেওয়ার জন্য আমি সেম আমার একটা শেপ নিতে চাচ্ছি। আচ্ছা, আমি সেম শেপটা নিচ্ছি। তো এইখানে শেপটা নিলাম। সেম শেপটা নেওয়ার পর এখানে লিখবো আমি হচ্ছে পাঠ পরিচিতি। তো এখানে লিখছি পাঠ পরিচিতি। আমি পাঠ পরিচিতিটা একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, পাঠ পরিচিতি। তো আমি চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারি। ফন্টের কালারটা আমি এখান থেকে এখানে গিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার দিতে পারেন। পাঠ পরিচিতি, তো পাঠ পরিচিতি এখানে হচ্ছে শ্রেণী দিবেন, বিষয় দিবেন এবং সময় তারিখ এগুলো দিবেন। তো এগুলো দেওয়ার জন্য লেখার জন্য আবার সেম আমার ইনসার্টে দিতে হবে। ইনসার্টে দেওয়ার পর টেক্সট বক্স। তো ইনসার্টে দেওয়ার পর টেক্সট বক্স গেলাম, যাওয়ার পর এখানে সেম আমরা দিব হচ্ছে যে পাঠ পরিচিতির জন্য শ্রেণী, তারপর হচ্ছে বিষয়, তারপর হচ্ছে পাঠ শিরোনাম বা পাঠের শিরোনাম, তারপর হচ্ছে সময় এবং তারিখ, আচ্ছা, তো এখানে আমি লেখাটা একটু বড় করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। আপনারা এখানে সম্পূর্ণটাই যেটা যেভাবে আছে সেম পরিপূর্ণ করবেন, অর্থাৎ শ্রেণী দিবেন, বিষয় দিবেন। এবং আমি এখানে 5ম শ্রেণীর একটি ক্লাস আপনাদেরকে কন্টেন্ট একটা দেখাচ্ছি। তো আপনারা আমি এখানে আপনাদেরকে 5ম শ্রেণীর একটি ক্লাস দেখাচ্ছি, আপনারা একটু সাথে দেখেন।
পঞ্চম শ্রেণী পঞ্চম এবং বিষয় বিজ্ঞানের একটি ক্লাস দেখাচ্ছি। তো বিজ্ঞান একটি ক্লাস দেখাচ্ছি, পাঠের শিরোনাম হচ্ছে আমার এখানে জীবনের জন্য পানি। আমি সম্পূর্ণটা লিখছি না, সম্পূর্ণ লিখতে গেলে ভিডিওটি অনেক লম্বা হবে। আমি কিন্তু শুধু কাজগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমাদের আগের স্লাইডে আরেকটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করে নিই। আমি চাচ্ছি এখানে অ্যানিমেশনটা অ্যাড করতে। তো এখানে প্রথমে আসবে শিক্ষক পরিচিতি, এটা আমি এখানে এটা অ্যানিমেশন দেবো। তো সে এখানে শিক্ষক পরিচিতি আসবে, তারপর সেই ছবিটা আসবে, ছবিটা আসবে এবং ছবিটা আসার পর আমার নাম পদবি সম্পূর্ণ লেখাগুলো আসবে। তো লেখাগুলো সিলেক্ট করার পর আমি সেই এখানে অ্যানিমেশন দিলাম। তো আমি আবার 3 নম্বর স্লাইডে চলে যাচ্ছি। 3 নম্বর স্লাইডে আবার প্রথমে আসবে পাঠ পরিচিতি। তো পাঠ পরিচিতি আসার পরে আসবে লেখাগুলো। তো আমি চাচ্ছি পাঠ পরিচিতিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখেন এখানে অ্যাড অ্যানিমেশন, এখানে গিয়ে দিতে পারেন, অথবা আপনার কম্পিউটারে যদি এগুলো এই অ্যানিমেশনগুলো আসে, শর্টকাটে আসে, তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন পাঠ পরিচিতি, এখানে পাঠ পরিচিতি আসবে, তারপর এই লেখাগুলো আসবে। আচ্ছা, এই লেখাগুলো আসবে। এখানে আরও অনেক অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনগুলো আমরা দিতে পারবো। এই লেখাগুলো আসবে। লেখাগুলো আসার পর দেখেন আমার অলরেডি 3টা স্লাইড হয়ে গেছে। একটা হচ্ছে স্বাগতম, পাঠ পরিচিতি, শিক্ষক পরিচিতি, পাঠ পরিচিতি। আচ্ছা, তারপর আমরা যাবো হচ্ছে আবার 4 নম্বর স্লাইডে, সেটাতে হচ্ছে আমাদের নিউ স্লাইড। নিউ স্লাইড সিলেক্ট করার পর আমার সেম আগের মতোই আমরা আমাদের প্রয়োজনীয় কাজটা এখান থেকে শুরু করব। আচ্ছা, 4 নম্বর স্লাইডে আমার হচ্ছে শিকনফল। আমি এখানে শিকনফলটা আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে শিকনফলটা এখানে লিখবেন। সেম আপনারা একটি শেপ নেবেন, শেপ নেওয়ার পর এখানে লিখবেন হচ্ছে শিকনফল। আচ্ছা, এখানে লিখব শিকনফল। আচ্ছা, তো এখানে শিকনফল লিখবো এবং লেখার পর আমরা ফন্টের কালার পরিবর্তন করে দিলাম। প্রয়োজনে আমরা এই শেপের কালারটাও পরিবর্তন করে দিতে পারি। সেটার জন্য ফরম্যাট এবং শেপ ফিল, শেপ ফিল থেকে আমরা নো ফিল করে দিতে পারি, অথবা সাদা কালো যেটা করে দেওয়া যায় সেটা করলে ভালো হয়। যাই হোক, আমরা এটা হচ্ছে শিকনফল, এবং শিকনফল দেওয়ার পর আমি এটাতে যদি অ্যানিমেশন দিতে চাই, তাহলে এটাকে ক্লিক করে অ্যানিমেশনে গেলাম। অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটা অ্যানিমেশন ক্লিক করে দেবো। তো শিকনফল। আচ্ছা, শিকনফলে এখন শিকনফল লেখা হয়ে গেল। এখন শিকনফলগুলো আপনারা লিখে নেবেন। আমি এখান থেকে শিকনফল লিখতে গেলে অনেক কম হয়তো সময় চলে যাবে, ভিডিওটি লম্বা হবে, তাই দেখাচ্ছি না। আপনারা ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, এবং টেক্সট বক্স দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের শিকনফলগুলো উঠিয়ে নেবেন। আপনাদের টেক্সট বইয়ে কিন্তু এই আপনি যে পার্ট নিচ্ছেন সেই পার্টের শিকনফলগুলো আছে, সেই শিকনফলগুলো আপনি আপনার এখান থেকে উঠিয়ে নেবেন। তো আশা করি আপনারা সেটা খুব সহজেই পাবেন। তো শিকনফলগুলো উঠানোর পর পরবর্তী স্লাইডে যাবো আমরা, এবং শিকনফলটাকে আমি একটা অ্যানিমেশন দিয়ে নিলাম, এবং আপনি এখানে যে শিকনফলগুলো লিখবেন সেগুলো একটা অ্যানিমেশন দিয়ে নেবেন। তো তারপর পরবর্তী স্লাইডে হচ্ছে আপনাদের নিউ স্লাইড। নিউ স্লাইড সিলেক্ট করার পর আমরা 5 নম্বর স্লাইডে যাবো। তো এখানে শুধু ফর্মালিটিগুলো করতে গেলে আপনাকে 5-6টা স্লাইড, 6-7টা স্লাইড হয়ে যায়। আপনি আপনার পাঠদানের স্লাইডগুলো আর 5-6টা হবে, সর্বমোট আপনার 12 থেকে 13টা 14-15টা স্লাইড হয়। তো আমি সবগুলো স্লাইড একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই একটা সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করতে, এই যেগুলো একদম লাগবেই সেগুলো আপনারা কীভাবে দেবেন, বা আপনাদের অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি এখানে দেখাচ্ছি। আপনারা এতটুকুই এটা দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা নিজের চেষ্টা করে নিতে পারবেন। তো আমাদের 5 নম্বর যে স্লাইড, সেই 5 নম্বর স্লাইডে আমরা শিক্ষার্থীদের একটা ভিডিও দেখাবো অথবা একটা ছবি দেখাবো। তো আমি এখানে শিক্ষার্থীদের চলো আমরা একটি ছবি দেখি, এরকম একটি কথা লেখা প্রদর্শন করতে চাই। তো আমি ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পর দেখেন টেক্সট বক্স থেকে এখান থেকে চলো আমরা একটি ছবি দেখি। তো চলো আমরা একটি ছবি দেখি। আচ্ছা, চলো আমরা একটি ছবি দেখি। লেখাটা আমরা একটু বড় করে নিচ্ছি। তো চলো আমরা একটি ছবি দেখি। এটা দেখা ছবি দেখি, ছবি না ছবি দেখি। তো চলো আমরা একটি ছবি দেখি, এটা লিখলাম, এবং লেখার পর এটাতে আমি একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি। এটা একটা অ্যানিমেশন, এটা এখান থেকে একটা অ্যানিমেশন দিলাম। দেওয়ার পর কী ছবিটা দেখবো, সেই ছবিটা আমার ডাউনলোড করা আছে। আমি ইনসার্টে যাবো, ইনসার্টে যাওয়ার পর পিকচার, এবং পিকচার থেকে আমি যে টপিক্সের ক্লাস নিব সেই টপিক্স আমরা কোন ছবিটা দেখে শুরু করব, বা সেই টপিক্স রিলেটেড একটা ছবি আমি কিন্তু এখানে দেখাতে চাচ্ছি। তো সেই টপিক্স রিলেটেড ছবি আমি এখান থেকে সবগুলো ছবি কিন্তু ডাউনলোড দেওয়া আছে। আমি এখান থেকে টপিক্স রিলেটেড বা আমার পার্ট রিলেটেড পার্ট সাকসেস করে ছবি, সেই ছবিটা প্রদর্শন করব। তো আমি এখানে যে ছবিগুলো ডাউনলোড দিয়েছিলাম সেই ফাইলে চলে গেলাম। ফাইলে যাওয়ার জন্য ইনসার্ট থেকে পিকচার, এবং পিকচার থেকে আমার এখানে যে ছবিগুলো আছে সবগুলো ছবি এখানে আছে। এগুলো আমি দেখবো আমার আগে থেকে সিলেকশন করা থাকবে যে কোন ছবি দিয়ে আমি পার্ট সংশ্লিষ্ট, কোন ছবিটা দিয়ে আমি পার্ট শুরু করব। তো আমি এখানে দিলাম এই ছবি দিয়ে আমি পার্ট শুরু করলাম। তো দেখেন এখানে চলো আমরা একটি ছবি দেখার পর আচ্ছা, এই চলো আমরা একটু ছবি দেখে দেওয়ার পর এটা অ্যানিমেশন দিচ্ছি। তারপর এটাকে অ্যানিমেশন দিয়ে আমি আমার সেই
পরবর্তী স্লাইডে যাব। যেমন এই ছবিটা দেখানোর পর এখন আমরা পার্টে যাব। তো আমরা এখন কী করবো, পার্ট ঘোষণা করবো। পার্ট ঘোষণা করার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যেয়ে আবার নিউ স্লাইড, এবং নিউ স্লাইডে গিয়ে আমরা আমাদের আজকের যে টপিক সেটা ঘোষণা করব। তো এটার জন্য সেম আগের মতোই তাহলে এখানে হচ্ছে আমাদের পার্ট ঘোষণা। আজ আমরা জানবো পরিবেশের পানি দূষণ। তো ইনসার্টে যাওয়ার পর টেক্সট বক্স, এখানে যাব আজ আমরা জানব পরিবেশের পানি দূষণ। আচ্ছা, আজ আমরা জানবো পরিবেশের পানি দূষণ, এটা ঘোষণা করলাম বা পাঠ ঘোষণা করলাম। আজকে আমাদের যে ক্লাস নিব সেই ক্লাস আপনি ঘোষণা করবেন, এবং ঘোষণা করার পর পরিবেশের পানি দূষণটা নিচে দিতে পারেন, এবং এটা এতটুকু আমরা মাঝে দিতে পারি, এটাও সম্পূর্ণটা একটু সাজিয়ে নেবেন আপনারা আপনাদের মতো করে, এবং প্রয়োজন এটাতে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার দিতে পারেন, ফন্টের বিভিন্ন কালার দিতে পারেন। আমি এই কালারটা প্রয়োজন চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে, আমি যদি এই কালার দিতে পারবো। আজ আমরা জানবো পরিবেশের পানি দূষণ। তো আমরা আজকে যে ক্লাস সেই ক্লাস ঘোষণা করলাম বা পাঠ ঘোষণা করলাম। ঘোষণা করার পর পরবর্তীতে আমরা পরবর্তী স্লাইডে যাবো, ইনসার্টে যাওয়ার পর নিউ স্লাইড, এবং নিউ স্লাইডে যাওয়ার পর আমরা আমাদের সেই পার্টে প্রবেশ করব। তো আমরা পূর্বজ্ঞান যাচাই করার জন্য আমরা শিক্ষার্থীদের কিছু প্রশ্ন করে নিতে পারি। যে কোনো কন্টেন্ট যখন আমরা তৈরি করবো তাদের পূর্বজ্ঞান যাচাই করতে হবে। তো যাচাই করার জন্য যখন আপনি আপনার পাঠ ঘোষণা করবেন, ঘোষণা করার পর আপনি তার এই বিষয়ে কতটুকু তার পূর্বজ্ঞান আছে কিনা সেটা যাচাই করে নেবেন। তো পূর্বজ্ঞান যাচাই করার জন্য আপনি আরেকটি স্লাইড, এখানে একটা স্লাইড বানাবো আমরা। সেই স্লাইডের জন্য ইনসার্টে যাবো, ইনসার্টে যাওয়ার পর আবার টেক্সট নিব, টেক্সট নিয়ে এখানে আমি শিক্ষার্থীদের কিছু প্রশ্ন করবো। যেমন হচ্ছে পানি দূষণ কী, পানি দূষণের কারণ কী, পানি দূষণ হলে কী ঘটে, এরকম কিছু। যেমন যদি এখানে দেয় পানি দূষণ কী, পানি দূষণ দূষণ কী, তারপর হচ্ছে পানি দূষণের কারণ কী, পানি দূষণের পানি দূষণ কী এবং পানি দূষণের কারণ কী। আমরা পূর্বজ্ঞান যাচাই করার জন্য তাদেরকে এই দুটো প্রশ্ন করতে পারি, বা আপনি চাইলে আরও বেশি প্রশ্ন করতে পারেন। তো পূর্বজ্ঞান যাচাই, আমি এটাকে যদি বুলেট দিতে চাই তাহলে আমরা এখানে যাব, অথবা এখানে গিয়ে আমি এখানে কোশ্চেনগুলো দুটো বুলেট দিয়ে দিলাম। তো এটা হচ্ছে পূর্বজ্ঞান যাচাই, অথবা আপনি এখানে লিখে দিতে পারেন যে পূর্বজ্ঞান যাচাই। আচ্ছা, এখানে যদি লিখতে চাই তাহলে ইনসার্টে দেওয়ার পর টেক্সট বক্স, ইনসার্টে যাওয়ার পর এটা হচ্ছে পূর্বজ্ঞান যাচাই, পূর্বজ্ঞান যাচাই। আচ্ছা, এটা বড় করে নিচ্ছি। তো আমি পূর্বজ্ঞান যাচাই লিখে নিলাম। তো এটা আমি দুটো অ্যানিমেশন দেবো, আমি আগেরগুলো অ্যানিমেশন দেওয়া আছে কিনা দেখে নিই একটু। আচ্ছা, চলো আমরা একটা ছবি দেখি, এটা অ্যানিমেশন দেওয়া আছে। তারপর হচ্ছে পার্ট যে আজকে আমরা জানবো পরিবেশের পানি দূষণ, এটাতে অ্যানিমেশন দেওয়া আছে কিনা দেখবো। এটাতে অ্যানিমেশন দেওয়া নাই, আমরা এটাতেও একটা অ্যানিমেশন দিয়ে নিব। আমরা যেহেতু সকল কাজ আমরা শিখেছি, আমরা সেগুলো অ্যানিমেশন দিয়ে দেবো সবগুলো স্লাইডই। তো পূর্বজ্ঞান যাচাই আমরা এটাকে একটা অ্যানিমেশন দেবো, যেমন নিচ থেকে ফ্লাই করে উপরে আসবে। তারপর হচ্ছে পূর্বজ্ঞানে কী কী প্রশ্ন থাকবে, আমি কী কী প্রশ্ন শিক্ষার্থীদের করবো সেগুলো নিয়ে আরেকটা অ্যানিমেশন দিলাম। তারপর পরবর্তী স্লাইডে যাবো আমরা, যেমন ইনসার্টে যাওয়ার পর নিউ স্লাইড পূর্বজ্ঞান যাচাইয়ের পরে আমরা কী করবো, এখন আরও কিছু ছবি দেখবো। তো বলবো শিক্ষার্থীদেরকে আমি আমার এই পাঠ সংশ্লিষ্ট আরও অনেক কিছু ছবি দেখি, এই বিষয়ে কিছু তাদেরকে দেখাবো এই পানি দূষণ সম্পর্কে। তো এই জন্য আমাকে কী করতে হবে, এখানে কিছু ছবি প্রদর্শন করতে হবে। তো ছবি প্রদর্শন করার জন্য আমি কী লিখতে হবে, আমরা যে আগের স্লাইডে যেটা লিখছিলাম, চলো আমরা কিছু ছবি দেখি। এটা আমি আবার কপি করে ওইখানে নিয়ে বসায় দিতে পারি, সরি। আচ্ছা, এখানে নিয়ে তো চলো আমরা আরও কিছু ছবি দেখি, আরও কিছু ছবি দেখি। তো তাদেরকে আরও কিছু ছবি আমরা দেখাবো। ওটা দেখার পর আমি ছবিগুলো আপলোড দেবো একে একে, দেখেন। তো এখান থেকে আবার ইনসার্টে যাওয়ার পর আমি পানি দূষণের ছবিগুলো সবগুলো এখানে আপলোড দেবো। যেমন এখানে একটা ছবি আছে পানি দূষণ, আচ্ছা, এটা হচ্ছে একটা পানি দূষণের ছবি। আবার যাবো ইনসার্টে যাওয়ার পর পিকচারে যাওয়ার পর পানি দূষণ, এটা একটা পানি দূষণের ছবি। তো এই পানি দূষণের পিকচারটা দেখালাম। তারপর আবার যাব, দুইটা থেকে চারটা এরকম, আপনারা দুটা হলেও দেওয়া যায়, এবং সর্বোচ্চ চারটা পিকচার আপনারা আপনাদের পাঠ সংশ্লিষ্ট দিতে পারেন। আমি দুইটা, চারটা বা তিনটা এরকম পিকচার দিব আপনাদের বোঝার সুবিধার জন্য।
তো আমি এখানে 3টা পিকচার দিচ্ছি। এটা হচ্ছে যে আমি তাদের পানি দূষণ সম্পর্কে কিছু আইডিয়া দিলাম যে আসলে পানি দূষণ কীভাবে হয় ও পানি দূষণটা আমরা কীভাবে করি সে বিষয়ে আইডিয়া দেওয়ার জন্য তাদেরকে এই ছবিগুলো দেখালাম, এবং ছবিগুলো দেখানোর পর আমি এগুলো অ্যানিমেশন দেবো। প্রথমেই লেখা আসবে চলো আমরা আরও কিছু ছবি দেখি, এটার অ্যানিমেশন দেবো, ফ্লাই করতে করতে আসবে, তারপর একে একে একটা একটা করে ছবি আসবে, যেমন এটা আসবে, তারপরে এটা আসবে, হ্যাঁ, তারপর সরি এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আচ্ছা, তারপর এটা আসবে পরবর্তীতে, এটা দেওয়ার পর 3 নম্বর, 4 নম্বর অ্যানিমেশন হবে এটা। তো আমি এটা দেখালাম, আর কিছু ছবি তাদেরকে প্রদর্শন করলাম, এবং ছবি প্রদর্শন করার পর আমরা পানি দূষণের প্রভাব সম্পর্কে, এটা হচ্ছে পানি দূষণ কীভাবে হয় সেটা দেখাবো বা সে বিষয়ে আলোচনা করবো। এর পরবর্তী স্লাইডে আমরা পানি দূষণের যে প্রভাব আছে সেই প্রভাব সম্পর্কে আমরা দেখবো, পানি দূষণের ফলে কী হয় এগুলো একটু প্রদর্শন করবো কিছু ছবি প্রদর্শনের মাধ্যমে। তো আমরা এখন যে এখানে যে পিকচারগুলো দেবো সেগুলো হচ্ছে পানি দূষণের ফলাফল বা প্রভাব। তো আমি এখান থেকে লিখবো পানি দূষণের প্রভাব। আচ্ছা, টেক্সট বক্স ইনসার্টে যাওয়ার পর আমরা এখানে লিখবো পানি দূষণের প্রভাব। আচ্ছা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ একটু ধৈর্য সহকারে দেখতে হবে। যদি আপনারা এই ভিডিওটি দেখে কোনো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং তাহলেই আপনাদের একটি সম্পূর্ণ কন্টেন্ট সেম এভাবে আপনাদের তৈরি করে নিতে পারবেন। তো পানি দূষণের প্রভাবে আমরা যাবো, পানি দূষণের ফলে কী হয় সেই ছবিগুলো আমি এখানে আগে থেকে আপলোড দিয়ে রাখছিলাম। ইনসার্টে যাবো, পিকচারে যাবো, সেম আগের মতোই পানি দূষণের ফলে কী কী হচ্ছে সেগুলো দেখাবো। যেমন পানি দূষণের ফলে এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে মাছ মারা যাচ্ছে, তারপর আবার ইনসার্টে যাওয়ার পর পিকচারে যাওয়ার পর পানি দূষণের ফলে মানুষ অসুস্থ হচ্ছে, এটা দেখানো যায়। তো আমি এটা দেখালাম। আমি এখান থেকে আরও কিছু ছবি দেখি আমার এখানে ডাউনলোড করা আছে কিনা, যদি থাকে সেগুলো দেখাবো। ইনসার্টে যাবো তো পিকচার, হ্যাঁ আরও একটা ছবি আছে পানি দূষণের ফলে কী কী হচ্ছে সেগুলো আমি এখানে দেখালাম 3টা ছবি। তো আমি চাই যে এই ছবিগুলো, এটা পানি দূষণের প্রভাব অ্যানিমেশন সবার আগে প্রদর্শন হবে। তো আমি দিলাম এপিআর ফাইল হয়ে, আচ্ছা এটাতে একটা অ্যানিমেশন দিলাম, এরপর এই ছবিটা আসবে 2 নম্বর অ্যানিমেশনে, আর 3 নম্বরে এই ছবিটা অ্যানিমেশনে আসবে, 4 নম্বর অ্যানিমেশনে আসবে এটা। তো আমি এই ছবিটা ক্লিক করার পর অ্যানিমেশন থেকে আপনি এখান থেকে আপনি পছন্দ মতো ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, আর এগুলো যদি না পারা তাহলে অ্যাড অ্যানিমেশনে গেলেই পাবেন। আচ্ছা, তো পানি দূষণের প্রভাব গেল। এখন আমরা পরবর্তী স্লাইডে যাবো। পরবর্তী স্লাইড যেমন নিউ স্লাইডে যাওয়ার পর এখান থেকে আমরা পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পানি দূষণ কীভাবে প্রতিরোধ করতে পারি, আমরা পানি দূষণ কীভাবে রোধ করতে পারি বা আমরা সে বিষয়ে কিছু ছবি দেখাবো। তো এখান থেকে আমি বলবো, এই স্লাইডে বলবো যে চলো আরও কিছু ছবি দেখি। তো আরও কিছু ছবি দেখার জন্য আমরা ওই যে আগে কিছু ছবি দেখি, চলো আমরা আরও কিছু ছবি দেখানোর পর আমরা এই বিষয়ে আলোচনা করবো আমরা কীভাবে পানি দূষণ প্রতিরোধ করতে পারি। সম্পূর্ণ ব্যাপারটা আমার স্লাইডে উঠে আসতে হবে। তো আমি এটা দিলাম, চলো আমরা আরও কিছু ছবি দেখি। এখানে দেখাবো আমি হচ্ছে আমরা পানি দূষণ কীভাবে আমরা প্রতিরোধ করা যায়, পানি দূষণ কীভাবে রোধ করা যায়। তো আমি পানি দূষণ রোধের যে ছবিগুলো যেগুলো আপলোড দেওয়া ছিল সেই ছবিগুলো আপলোড দিব এখান থেকে। যেমন আমরা আবর্জনা পানিতে ফেলবো না, এটা একটা ছবি, আমরা এই বিষয়ে আলোচনা করবো শিক্ষার্থীদের প্রেজেন্টেশনের মাধ্যমে। এরপর হচ্ছে যে আমরা আর কি দিতে পারি এখান থেকে আমরা সার, হ্যাঁ জমিতে সার দেওয়া, এটা দেওয়া যায়, জমিতে সার অথবা কীটনাশক ফেলবো না, এটা দেওয়া যায়। এবং এটা দেওয়ার পর এরপর আমরা করতে পারি হ্যাঁ কীটনাশক, এটাও একটা পানি দূষণের কারণ, এবং এই কাজগুলো আমরা করবো না, এটা করতে হবে। তো এখানে আরেকটু কাজ করে নেওয়া ভালো, আপনি এই ছবিটা যদি শিক্ষার্থীদের দেখান সরাসরি তাহলে শিক্ষার্থীরা এটা বুঝবে না। আপনি এখানে আরেকটা ছবি নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে যে এখানে ক্রস দেখাবে, অর্থাৎ এটা করা যাবে না। সেটার জন্য আমি ডাউনলোড করে নিচ্ছি, একটা ছবি ডাউনলোড করে নিয়ে এখানে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আমার হাতে। তখন এখানে এই দুটো ছবির উপর আমরা ক্রস দিয়ে দিব, কেননা এই দুটো ছবি দেখাচ্ছে, একটা হচ্ছে যে জমিতে সার প্রয়োগ, আর একটা জমিতে কীটনাশক প্রয়োগ, এই দুটি করা যাবে না। তো এটার জন্য আমি এই ক্রস এখানে আগে থেকেই ক্রস ছবি ডাউনলোড করে নিয়ে রেখেছিলাম। তো সেটা আমরা এখানে এটার উপরে আপলোড করে দেবো। যেমন এখান থেকে এটা নেব, নেওয়ার পর আমি ছবিটা ছোটো করে নিচ্ছি। তো ছোটো করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো। আচ্ছা, এটা কপি করে নিয়ে আমি আবার এখানে বসিয়ে দেবো, সেটা হচ্ছে আচ্ছা। তো এই দুটো কাজ করা যাবে না। তো আমার এখানে এই কাজগুলো শেষ। আর এখানে একটু কাজ আমরা অ্যানিমেশন দেখানোর সময় একটু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এটা আর এই ছবিটা একসাথে আমি গ্রুপ করে দিতে চাচ্ছি। আচ্ছা, তারপর এই ছবি এবং এই ছবি দুটো একসাথে আমি একটু গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর এখন আমি অ্যানিমেশন দেবো। চলো আমরা কিছু ছবি আরও ছবি দেখি। এটাকে একটা অ্যানিমেশন দিলাম। এটা অ্যানিমেশন দেওয়ার পর এই ছবিগুলো আমরা অ্যানিমেশন দেবো। তারপর এই ছবি সেটা দিলাম, এরপর এই ছবিটা এটা অ্যানিমেশন দিলাম। আচ্ছা,
এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। সেটার জন্য আবার ইনসার্টের নিউ স্লাইড থেকে পরবর্তী স্লাইড হবে আমাদের দলগত কাজ বা দলীয় কাজ। তো আমরা এখান থেকে দলীয় কাজ উপস্থাপন করব। দলীয় কাজ উপস্থাপনের জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমেই হচ্ছে টেক্সট বক্স, আমি এখানে লিখব আমার এখান থেকে কিবোর্ডটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, দলীয় কাজ। তো দলীয় কাজ, তো এই স্লাইডে আমরা দেখাবো দলীয় কাজ। আমি দলীয় কাজ টাইপ করে নিলাম, তো এটা একটু বড় করে নিচ্ছি। দলীয় কাজ উপস্থাপনের জন্য এখানে আমরা 3টা ছক আঁকবো: পানি দূষণের কারণ, প্রভাব এবং প্রতিরোধ। তো ছক আঁকার জন্য আবার ইনসার্টে যাওয়ার পর আমরা আগের অ্যাসাইনমেন্টে দেখিয়েছিলাম যে কীভাবে টেবিল আঁকতে হয়। তো এখান থেকে আমরা টেবিল নিয়ে আসবো এবং 3টা কলাম হবে। আচ্ছা, তো 3টা কলাম হবে। আমরা কলামগুলো একটু এখান থেকে সরিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এই কলামে আমি লিখবো হচ্ছে পানি দূষণ। এটাতে একটু আমি আচ্ছা, তো এখানে থাকবে হচ্ছে পানি দূষণ। আচ্ছা, এখানে হচ্ছে পানি দূষণ। আচ্ছা, এই লেখাটা বড় করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে পানি দূষণ। আর এই লেখার কালারটা আমি দিব হচ্ছে এটা, যাতে দেখা যায় সহজে। আর এই পানি দূষণে এখানে থাকবে হচ্ছে কারণ, এখানে থাকবে হচ্ছে কারণ, তারপর হচ্ছে প্রভাব, প্রতিরোধ। আচ্ছা, তো লেখাগুলো একটু বড় করে নিচ্ছি। কারণ, প্রভাব, প্রতিরোধ। তো আমি দলীয় কাজের জন্য শিক্ষার্থীদেরকে 3টে দলে ভাগ করবো এবং 3টে দলে ভাগ করে দেওয়ার পর এই প্রত্যেক দলকে এক দলকে পানি দূষণের কারণ, আরেকজনকে প্রভাব এবং প্রতিরোধ সম্পর্কে লিখতে বলবো। এটা হচ্ছে দলীয় কাজ। তো দলীয় কাজ উপস্থাপনের জন্য আমি এইভাবে একটি স্লাইড তৈরি করবো, আর দলীয় কাজটাকে আমি অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন দেওয়ার পর আমার এই ছকটা উপস্থাপন হবে এবং ছকটা উপস্থাপন করার পর এই ছক অনুযায়ী শিক্ষার্থীরা দলীয় কাজ করবে। তারপর আবার ইনসার্টে যাবো, ইনসার্টে যাওয়ার পরবর্তী নিউ স্লাইডে যাবো। আচ্ছা, নিউ স্লাইডে যাওয়ার পর দলীয় কাজ শেষ, দলীয় কাজ শেষ করার পরে আমাদের মূল্যায়ন, তার পরবর্তীতে আমরা ধন্যবাদ দিয়ে আমাদের স্লাইডের কাজ শেষ করবো বা আমাদের কন্টেন্টের কাজ শেষ করবো। তো এখানে যেটা করতে হবে, এখানে হচ্ছে মূল্যায়ন, শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। আপনি আপনার আজকের যে স্লাইড বা কন্টেন্টের আপনার পার্টটা নিয়ে মূল্যায়ন করবো আমরা। মূল্যায়ন করার জন্য সেম আমরা এখানে যাবো, টেক্সট বক্সে গিয়ে আমরা লিখবো, এখানে লিখবো হচ্ছে মূল্যায়ন। আচ্ছা, মূল্যায়ন লেখার পর আমরা শিক্ষার্থীদের আজকের পাঠ সংশ্লিষ্ট কিছু প্রশ্নের মাধ্যমে আমরা মূল্যায়ন করবো। তো এখানে লিখলাম মূল্যায়ন লেখার পর আমরা কিছু প্রশ্ন করবো শিক্ষার্থীদের, বা আমরা কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবো সেই মূল্যায়ন প্রশ্নগুলো এখানে টাইপ করবো। যেমন আপনি কীভাবে কী প্রশ্ন করতে চান সেই প্রশ্নগুলো এখানে টাইপ করবেন, বা কীভাবে মূল্যায়ন করতে চান সেই মূল্যায়নগুলো এখানে আপনি লিখবেন, আপনি যেভাবে মূল্যায়ন করতে চান। তো এগুলো লেখার পর আচ্ছা, আমি একটু ভুলে দিয়ে নিচ্ছি, তো আর একটু বড় করে নিচ্ছি। তো আপনি এখানে মূল্যায়নকৃত প্রশ্নগুলো টাইপ করবেন বা প্রশ্নগুলো লিখবেন। প্রশ্নগুলো লিখলে আপনি আপনার মূল্যায়নের স্লাইড পরিপূর্ণ হয়ে যাবে। তার পরবর্তী যে স্লাইড ইনসার্টে যাওয়ার পর নিউ স্লাইডের মূল্যায়নের পরে আমরা আজকের সেই পার্ট শেষ করবো, বা আজকের এই কন্টেন্ট এর কাজ শেষ হবে, বা সর্বশেষ যে স্লাইডটি সেই স্লাইডটি দেখাচ্ছি। তো সেই সর্বশেষ স্লাইডে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে পার্ট সমাপ্ত ঘোষণা করবো। তো সর্বশেষ স্লাইডে যাওয়ার পর আমি এই পার্ট শেষ করার জন্য বা স্লাইড শেষ করার জন্য সর্বশেষ একটি পিকচার ডাউনলোড দিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে সবাইকে ধন্যবাদ সবাইকে। তো এটা আমার টাইপ করতে হয় না, সরাসরি লিখে আসলাম। তো এটাও আমি একটা অ্যানিমেশন দিয়ে নিচ্ছি। তো আচ্ছা, আর আমার মূল্যায়নের স্লাইডের হয়তো অ্যানিমেশন দেওয়া হয় নাই। আচ্ছা, মূল্যায়ন স্লাইডের অ্যানিমেশন দেওয়া হয় নাই, মূল্যায়ন স্লাইডের অ্যানিমেশনটা দিলাম। আচ্ছা, আমি সবগুলো আবার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে স্লাইডটা এখানে, এটা হচ্ছে খুব সচরাচর খুব সহজ ভাবে একটা কন্টেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খুব বেশি কাজের প্রয়োজন নেই, শুধু 3-4টা অপশনের প্রয়োজন হবে। একটা হচ্ছে যে আপনার ইনসার্ট, টেক্সট বক্স, আর কিছু শেপ আপনি যদি নিতে চান না নিলেও চলবে। তারপর হচ্ছে ছবিগুলো আপনি কীভাবে ইনসার্ট করবেন, জাস্ট 3টা কাজ। একটা হচ্ছে যে আপনি টেক্সট বক্স নেবেন, তারপর হচ্ছে ছবিগুলো কীভাবে ইনসার্ট করবেন বা ছবিগুলো কীভাবে নিয়ে আসবেন বা সাজাবেন, আর একটা কাজ হচ্ছে অ্যানিমেশন দেওয়া। এগুলোই, আর বাকি টুকটাক কাজগুলো আপনারা এর আগের অ্যাসাইনমেন্ট অবশ্যই শিখেছেন, সবগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর সবগুলো যত বেশি আপনি এখান থেকে অপশন যত কাজে অ্যাপ্লাই করবেন, আপনার কন্টেন্টটা তত বেশি সুন্দর হবে। আমি আবারও বলছি, এটা হচ্ছে খুবই একটা সিম্পল একটা কন্টেন্ট,
আপনাদের সামনে বা আপনারা সহজে কীভাবে তৈরি করতে পারেন সেটা আমি দেখালাম। আপনারা এটাতে আরও যত কাজ এড করবেন, এখানে সবগুলো অপশনেরই কাজ আছে, আপনারা যত বেশি এই অপশনগুলোর কাজ এড করবেন তত বেশি আপনার স্লাইডটা সুন্দর হবে। তো আমি দেখাচ্ছি আমরা যতটুকু এই অল্প সময় আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু তৈরি করেছি সেটা কতটুকু হয়েছে, কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি স্লাইড শো এর মাধ্যমে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি এখান থেকে স্লাইড শো শেষের থেকে শুরু হয়ে গেছে, আমি একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছি। যাই হোক, আমার 12 নম্বর স্লাইড থেকে স্লাইড শো শুরু হয়েছে। তো আমি প্রথম থেকে শুরু করব। প্রথম থেকে শুরু করার জন্য আমি এখানে আসলাম, প্রথম স্লাইডে আসলাম, আসার পর আমি স্লাইড শো দিচ্ছি এবং স্লাইড শো দেওয়ার পর দেখলাম প্রথমে ছবিতে আসছে, তারপর স্বাগতম, তারপর তারপর হচ্ছে শিক্ষক পরিচিতি আসছে, হ্যাঁ ছবি আসছে, নাম পদ্ধতি বিদ্যালয়ের নাম, সেটাও ঠিক আছে। তারপর হচ্ছে পাঠ পরিচিতির পর শ্রেণী, বিষয়, পাঠের শিরোনাম, সময়, তারিখ, আচ্ছা এটাও আসছে ঠিক আছে। তারপর পরবর্তী স্লাইডে সেটা হচ্ছে শিকন ফল। হ্যাঁ, আমার এখানে সবগুলোই অ্যানিমেশন অ্যাড হয়েছে। যাই হোক, শিকন ফল আমি যদি লিখি নাই, আপনি ওই শিকন ফলগুলো কী কী সেগুলো অবশ্যই টাইপ করে নেবেন। তো তারপর আমরা পাঠ ঘোষণা করবো একটি ছবির মাধ্যমে। চলো আমরা একটি ছবি দেখি। তো আমি ছবিতে দেখালাম, ছবিতে দেখানোর পর আমি সেই পাঠ আমরা কী সম্পর্কে পাঠ উপস্থাপন করব সেটা। তারপর পরবর্তী স্লাইডে দিয়ে পূর্বজ্ঞান যাচাই, আমরা এখানে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য একটি স্লাইড, সেটাও অ্যানিমেশন দেওয়া আছে। তারপর আমরা আরও কিছু ছবি দেখব, এখানে হচ্ছে কীভাবে পানি দূষণ হয় সেই কারণগুলো ব্যাখ্যা করব। তার পরবর্তী স্লাইডে হচ্ছে পানি দূষণের প্রভাব কী সেটা দেখব। তো পানি দূষণের প্রভাবের দেখেন প্রত্যেকটা কী কী পানি দূষণের ফলে কী কী হয়, প্রত্যেকটা ছবি একটার পর একটা চলে আসছে। তারপর হচ্ছে আমরা আরও কিছু ছবি দেখবো পানি দূষণ কীভাবে প্রতিরোধ করতে পারি। তো এখানেও একটার পর একটা ছবি চলে আসছে, আমরা সেই অ্যানিমেশনের মাধ্যমে। তারপর দলীয় কাজ আমরা উপস্থাপন করব। পরবর্তীতে মূল্যায়নে আমরা কী কী প্রশ্ন সেগুলো টাইপ করে নেবেন। এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটি বা আজকের স্লাইডটি শেষ করলাম। আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি হয়েছে। আপনারা এটা চাইলে পিডিএফ আকারে সেভ করে অথবা আপনাদের যদি পাওয়ার পয়েন্ট আকারে চাই তাহলে আপনি আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে আপলোড করতে পারেন। সেম এভাবে একদম নর্মালি 2-3টা অপশন ব্যবহার করে মাত্র আপনি আপনার এই অ্যাসাইনমেন্টটি করে নিতে পারবেন। তো এই অ্যাসাইনমেন্টটি করে শেষ হওয়ার পর আপনারা চলে যাবেন ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ। আপনি যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে সেভ এসে যাওয়ার পর আপনি এখানে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনি যেখানে সেভ করতে চান সেখানে সেভ করে নেবেন এবং এখানে নাম দিবেন। নাম দেওয়ার পর আপনি এটা যদি পিডিএফ আকারে সেভ করতে হয় বা পিডিএফ আকারে আপলোড দিতে হয় তাহলে পিডিএফ এখান থেকে সিলেক্ট করে আপনি সেভ করে নেবেন। তাহলে আপনার এই স্লাইডটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে এবং আপনি চাইলেই সেই পিডিএফ আকারটি খুব সহজেই আপনি আপনার আপলোড দিতে পারবেন আপনি আপনার প্রোফাইলে। এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। আর যদি আপনি আপনার এটা পাওয়ার পয়েন্ট আকারে রাখতে চান, স্লাইড শো করতে চান, তাহলে আপনি সম্পূর্ণ কাজ শেষ হওয়ার উপরে এখানে সেভ অথবা কন্ট্রোল+S যখন চাপবেন তাহলে সেভ হয়ে যাবে। অথবা আপনি ফাইলে যাওয়ার পর আপনি সেভে যাবেন, তাহলে আপনি যতটুকু কাজ করেছেন সম্পূর্ণটা সেভ হয়ে যাবে। আর সেভ হয়ে যাওয়ার পর আপনি আপনার যখন অনলাইনে নির্দেশনা আসবে আপনার অ্যাসাইনমেন্ট 2 আপলোড করার জন্য বা অ্যাসাইনমেন্ট 2 এর আপলোডের যখন অপশন উন্মুক্ত হবে তখন আপনি সেখানে অ্যাসাইনমেন্ট 2 আপলোড করে দেবেন। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা অ্যাসাইনমেন্ট 2 বা একটা সম্পূর্ণ কন্টেন্ট খুব সহজে এবং সামান্য 2-3টা অপশন ব্যবহার করে আপনারা একটা সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করে নিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই কন্টেন্ট সম্পর্কে আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যদি কোনো কোথাও ভুলভ্রান্তি হয় অবশ্যই কমেন্টস করে ধরিয়ে দেবেন। আর আপনাদের যদি এই ড্রাফট ফাইলটার প্রয়োজন হয় সেটাও আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আপনাদেরকে হেল্প করার জন্য। যদিও সেটা ইথিক্যালি ঠিক নয়, আপনারা নিজেদের থেকে এই কন্টেন্টগুলো তৈরি করে তারপর আপলোড দেবেন। তো প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।